আলভারেজ দিবেলা অসাধারণ চমৎকার দাদু মেসির উত্তরসূরি। আসলে যে কি একটা জিনিস সেটা বুঝাই দিয়েছে। এই 10 নাম্বার জার্সির মূল্য সে কিন্তু দিয়ে দিয়েছে। এই দিবেলা মাঠের মধ্যে নামবেই দেখা যায় একটা ঝড় তুলিয়ে লাইছে। সে আকর্ষণীয় চমৎকার অসাধারণ দেখা যায় ফাটাইয়ে লাইছে। এখন বলতে পারেন যে মেসির এই যে জার্সি এই ফুলাটাকে কেন দিয়েছে বুঝছেন? অনেকে এই কথা বলছে যে এই গুঁড়ো গুড়ারে কেন দিলে। এখন দেখছেন যে কেন দিয়েছে। সে কেবিলে একটা গোল দিলে কাড়াইছির এই মারছে, গোলকিপার দেখা যায় ধরতে পারে নাই কোনো বিলে, ফারিয়ে সিরিয়া ঢুকে গেছে। আলভারেজ সে কিন্তু চমৎকার অসাধারণ বরাবর খেলে। তাকে ঘূর্ণিঝড় আলভারেজ তো সাদে বলা হয় না, সেও দেখাইতেছে ফাটাইয়ে লাইছে। যাই হোক সুন্দর চমৎকার অসাধারণ চমৎকার আর্জেন্টিনা তোমরা বিশ্ব চ্যাম্পিয়ন, তোমরা হেইদের পরিমাণ আবারও দেশো, তোমরা বারবার দেখতে আছো। কিন্তু মেসি ছাড়া ডিমেরিও ছাড়া দেখা যায় এরা যে আকর্ষণীয় চমৎকার দেখা যায়, এরা যে ফাটাফাটি একটা দল হেডার প্রমাণ তারা মাঠের মধ্যে বারবার দেখতে আছে। এই যে ভোলাগুয়া 9 নাম্বার 10 নাম্বার জার্সি দুগ্গ গুঁড়ো গোড়া দেখা যায়, দুনুগায় ফাড়াইয়া লাইছে সিটিয়ে লাইছে দেখছেন। আর ওই যে ওরা বুঝায় কি সিলি মনে হয় কি যে ওই যে কিছু কিছু লোক আছে কি জানেন, এই যে দরিয়ে বাইন্দে সংসার করে না, মানে ওই যে সংসার করবে না স্ত্রী, তাকে যতই জোর করিয়ে রাখা মন দেখা যায় ভালো লাগে না। ঘরের মধ্যে কেবিল জানি একটা কাহিনী করে আইসগো ওহো সিলি টেবিল খেলছে গাও ছাড়া, মানে করবে কি? এই বিশ্ব চ্যাম্পিয়নদের লাগে খেলা দিলে এই রকমের তো হবেই। এই ফিফা কর্তৃপক্ষ আপনারা একটু পারলেন না? এই দেখা যায় আর্জেন্টিনার নর্মাল কাটা প্লেয়ার দেখা যায় উড়েই দিতে ভালোগুলার বয় ফিরলেন। যাই হোক এখন কথা হয়েছে আর্জেন্টিনা আসলে মেসি ডি মারিয়া ছাড়া যে পারে সে জিনিস পেরমান দিয়ে দিয়েছে। মাত্র 3 পিস দিয়েছে। কারণ হয়েছে তাদেরকে আফা বলে না অনেকে, এই আফারা তো দেখা যায় 3 পিস পরে আবার পরাইয়াও দেয়, কোনো সমস্যা নাই। সেই লিগে 3 পিস পরাই দিয়েছে, একালি দিতে চাইছে দেয় নাই। এদিকে চিন্তা করেন বল পজিশন এই আর্জেন্টিনা এত রাহা লাগবে কা? তোমরা দেখা যায় 60% রাখতা, 70 মধ্যে তোমার গোড়া লাগে, 72 মধ্যে দেখছি। এরপর আবার দেখা যায় অতগুলো টার্গেট শট করছে প্রায় 8টা না কয়টা, আর এই সিলি করছে মাত্র একটা। খেলতে পারছো না ছেড়তে পারছো বেটা, সিলির বাচ্চা তোরা বেটা একটা খেলতে পারছো, গাও সারিয়ে খেলতে পারছো, দৌড় নাই কোনো ই নাই, মাঠের মধ্যে আসতে বুতলাম দিয়ে খারাইতে বেটা সংসার করতে না আমার লাগে তালাক দিয়ে চলিয়ে যাবি, ফুটবল খেলা বাদ দিয়ে যাইয়া বউলেই ঘুরতে যাবি। তোর আইসে ফুটবল খেলতে একটা দৌড় মোড় দে, এটা আকর্ষণীয় খেলা। হে খেলা কোন রম্বা দেয় না, খালি আর্জেন্টিনা আল্লাহর আল্লাহরা বললো দৌড়া দৌড়ি এদিক এদিক অ্যাটাক ম্যাটাক সব আল্লাহরা করে। আর তোমরা ওর শেখা এটা কোনো খেলা হইলে দুই দল একটা হাড্ডাহাড্ডি একটা খেলা হইবে, একটা লড়াই হইবে। হে রম্বা না হারা আল্লাহর আল্লাহরা খেলছে আর হারা মাঠের মধ্যে হাত বান্ধে দেখা যায় এই যে মাথার ইয়ে গোনান খারাই রয়েছে। বেড়া এইগুলো বাদ দাও, তা তো বাদ দাও, তোমরা বেড়া মানুষ ওটা বেড়া গোনান খিস পেঁচ দাও। তবে আর্জেন্টিনা খিস পেঁচ না, খালি যে তার লইকে যা লাগে মরিয়া এরা বোঝে যে ফুটবল কি জিনিস, কি বিলে খেলতে হয়। আর্জেন্টিনার কাছে আপনারা অন্যান্য যারা আছেন সবাই শেখেন। যেবিলে হোক এদেরকে জেততে হইবে, যেবিলে হোক এদেরকে অন্য দলকে ঠকাইতে হইবে। সেই লিগে যা লাগে সবকিছু করতে হারা রাজি আছে। এই লিগে চমৎকার অসাধারণ চমৎকার ভাবে পারফরমেন্স দিয়া দেশে বাস দিয়ে দেশে। আর্জেন্টিনা আসলেই চমৎকার খেলছে। আপনাকে কার কি মতামত সেগো কমেন্টে জানাতে পারেন। তবে আমার কাছে অসাধারণ চমৎকার লাগছে। তবে কথা হইছে এই যে দিবেলা একে এক্সের প্রশংসায় পঞ্চমুখ একে দেখা যায় আজগো ফেসবুকে ঢোকা যাইবে না, এর প্রশংসায় দেখা যায় মেসি শেষ, এখন একে নিয়েই প্রশংসায় আজগো পঞ্চমুখ হয়ে যাবে। না রে ভাই, এই মেসির অবদান ভুললে কাল চলবে না, মেসিকে মনে রাখেন আবার ভুললে যাইয়েন না হগলটি। যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন, আবারও দেখা হইবে সামনের কোনো ভিডিওতে আপনাকে লাগে।